মর্নিং, সুপ্রভাত। আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন আগে জামা কাপড়গুলো মেলে নিয়ে আসি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সিঁড়ির দুধ গরম করতে হবে। আগে জামা কাপড়গুলো মেলে নিই। আমার বাথরুমের লোকটাও চলে আসবে, বাথরুম পরিষ্কারের লোকটাও চলে আসবে। তাড়াতাড়ি করে কাজ করছি, কাজ কিছুটা এগিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তুমি ব্রাশ করেছো? হ্যাঁ। তোমার পেডিয়াশোরটা করে দিই। হুম। আর এই দেখো, এই ডেস্কিটা দিদিন দিয়েছে তোমার দুধ গরম করার জন্য, বুঝেছো? হুম। কতটা দুধ রয়েছে আগে। হুম। কাকুকে যদি আজকে বারণ করতাম ভালো হতো, জানো? দুধগুলো নষ্ট হয়, তাই না? না, এই দুদিনেরটা জমেছে, নষ্ট কোথায় হয়? গুনু খায়, তুমি খাও। সিন্ডি আজকে নতুন খাবার খাবে, কেমন লাগবে সিন্ডি খেয়ে বলবে, হ্যাঁ? তাহলে নেক্সট টাইম আনবো, তাহলে এটা শেষ হলে আর আনবো না। ঠিক আছে। স্পুনটা কিন্তু হেবি সুন্দর দিয়েছে, দেখ, স্কোয়ার সুন্দর দেখতে। তোর খাবারটা করে আমি ঘরটা মুছবো, তারপরে আমি ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিও, ঠিক আছে? এখন এতটা দুধ রয়ে গেল, তোকে খাবারটা করে দিই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চলে আসো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো নেই, প্রচণ্ড মাথা গরম। এখন বাজে হচ্ছে 10:50। এতক্ষণে আমি সময় পেলাম তোমাদের সাথে কথা বলার। কোম্পানি থেকে লোক এসছে, বাথরুমটা পরিষ্কার করা হচ্ছে। সিন্টিকে স্নান টান করিয়ে, সিন্টি সে গুড মর্নিং। সিন্টি দেখছে টিভি, আর মাথা গরম কি কারণে সেটা বলি। এই ঘরে ফ্যানটা চালিয়ে দিই, মেয়েটা গরমে রয়েছে। সিন্টির ম্যামকে বলেছিলাম সকাল সকাল আসতে। আজকে আমার প্রচুর কাজ, তোমাদেরকে দীর্ঘ দুদিনের ব্লগে আমি বলছি যে প্রচুর কাজ, রবিবার আমার প্রচুর কাজ, সত্যি প্রচুর কাজ। সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলাম, পরিষ্কার করলাম, যা কাজ থাকে আর কি। জামা কাপড় কালকে কাঁচা ধোয়া হয়ে গেছে, সেগুলো মেললাম। রান্নাঘরে কাজ বাড়লো, দুধ ঢালতে গিয়ে পুরো ফেলে ঠেলে একাকার করলাম, সেগুলো পরিষ্কার করলাম। মোদ্দা কথা হচ্ছে, ওর ম্যামকে আসতে বলেছিলাম সকাল সকাল, ওর ম্যাম 11:30টায় আসবে। তাই জন্য ওকে বললাম যে আমি তো আজকে বেরোবো, আমার একটু তাড়া আছে। তারপর দেখো লোক কখন কাজ করে বেরোবে, সেই তারপর আমাকে আবার কাজ করতে হবে, ডাস্টিং করবো, ঘর মুছবো, সমস্তটা আজকে আমাকেই করতে হবে। অত হেল্প করবে না, কারণ দেখলাম ওর দোকানেও লোক এসছে কোম্পানি থেকে এসিটা সার্ভিস করতে। এই নিয়ে ওকেও আমি একটু বললাম যে আমাদের ঘরের এসিগুলো অনেকদিন হয়ে গেছে, সার্ভিস করা হয় না। এর আগে একদিন একজন এলো, শুধু ওই নেটগুলো একটু পরিষ্কার করে চলে গেল, পুরো এসি যেমন নোংরা সেমনই রয়েছে, পরিষ্কার করেনি। এই নিয়ে একটুখানি রাগারাগি হলো। আমার মাথাটা এই কারণেই গরম হয়ে যাচ্ছে যে ওর ম্যাম যদি তাড়াতাড়ি পড়িয়ে যেত, মেয়েটা একটু রেস্ট পেত। যাই হোক, রেস্ট না পেলে আর কী করা যাবে। এখন এদিকে কথা ওদিকে কথা, এখন ফ্ল্যাটের লোক এসছে পরিষ্কার করতে, সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্রেকফাস্ট। কি আছে জানি না, খাবো, খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। সেটির ব্রেকফাস্ট হয়ে গেছে। ওকে পিডিয়াশোর, সরি আজকে গ্রোভিবা করে দিয়েছে, পিডিয়াশোর করে দিইনি, পিডিয়াশোরটা শেষ হয়ে গেছে। এখন করার মতো কিছু নেই। দাঁড়া, ওই ফ্ল্যাটের পরিষ্কারের কথাবার্তা চলছে। দাদা বেরোলে তারপর আমার কাজ বাজ আছে, এখন আর কোনো কাজ সেরকম নেই। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। আজকে উঠেছিও লেটে, জানো তো,
সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে উঠেছি তখন বাজে প্রায় 8টা। উঠে আগে ব্লগটা এডিট করলাম, আগের ব্লগটা আপলোড করলাম, যেটা কালকে চেষ্টা করছিলাম হয়নি, ওটা আপলোড করলাম। আর কালকের ব্লগটা আজকে আপলোড করলাম, পরে আপলোড করব, সরি এডিট করলাম, পরে আপলোড করবো। পুরো হচপচ হয়ে যাচ্ছে, কিচ্ছু মাথা কাজ করছে না, একটু ফ্যানের হাওয়া হয়, নাহলে আর পারছি না। হালকা হালকা হাওয়াটাই ঠিক আছে, নাহলে এবার তোমরা কথা শুনতে পাবে না ঠিক। অতনু কখন আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। পিছনে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, ওগুলো জায়গায় রেখে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বসে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিছু কিছু ক্লিপ সিনটি আজকে আমাকে রেকর্ড করে দিয়েছে, তাই না পাপা? বাথরুমে কাজ হচ্ছে তো ওই জন্য তোমরা একটু আওয়াজ পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। টাইলসগুলো না প্রচণ্ড নোংরা হয়েছিল, আয়রনে না হলুদ হলুদ হয়ে গেছিলো, খুব একটা বোঝা যায় না, কিন্তু হ্যালো না পরিষ্কার করিয়ে নি, আজ কাল করতে করতে অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করানো হয় না। নিচটা টয়লেটটা এগুলো তো আমরা নিজেরাই পরিষ্কার করে নিই, কিন্তু ও টাইলস তো আর পরিষ্কার করা হয় না, দেওয়ালের টাইলসের কথা বলছি, তো ওটা লোক দিয়েই করানোটা বেটার। আর এই হচ্ছে ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর ডিমের অমলেট। সিন্টি খাবে অমলেটটা আর আমি খাবো ডিম টোস্টটা। চলো পরে দেখা হচ্ছে, এখন একটুখানি ঠান্ডা হয়ে নি, প্রচণ্ড গরম লাগছে। এখন 12টা বাজে 5 মিনিট বাকি, অতনু চলে এসছে আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ বলতে বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে, সিন্টির ম্যাম চলে গেছে, জামা কাপড়গুলো এখানেই রয়েছে, আরো দু একটা জামা। কি গো, জামা কাপড়গুলো একটু জায়গায় রেখে দিও না, আমি এখন ডাস্টিং করিস না এরকম। ডাস্টিং করবো, ডাস্টিং করে ঘরটার মধ্যে স্নান করবো, ব্যাস এইটুকুই কাজ আছে, আর কোনো কাজ বাজ নেই। এই ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি, এই ঘরের জানলাটা খোলা রয়েছে, এখন থাক খোলা, কিছুক্ষণ হাওয়া বাতাস ঢুকুক, 1টা বাজতে যায়, কাজগুলো করে নিই, তারপর আবার আমাদের বেরোতে হবে। চলো পরে দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ দাদা বৌদির বিরিয়ানি, মাটন কোনটা? দুটোই মটনই আছে। আজকে চিকেন পাওনি? চিকেন নিয়ে নি। হ্যাঁ দুটোই খাবে না এখন? হ্যাঁ 4টে বাজতে এখন 5 মিনিট বাকি, এই ঘড়িতে হয়েছে 4:10। স্নান টান করে ফ্রেশ হলাম, এখন লাঞ্চ করব। বাবু দেখো কীভাবে শুয়েছে, কী রে তুই কীভাবে শুয়েছিস? রেডি হব, খাওয়া দাওয়া করে রেডি হব, দেখো সিঁদুরটাও পরা হয়নি, ও রেডি হওয়ার সময় পরে নেব। তো চলো পরে দেখা হচ্ছে, বেরোতে বেরোতেই 5:30 মতো বাজবে, লেট হবেই, কিছু করার নেই, সানডেতে প্রচুর কাজের প্রেশার থাকে। যাই হোক, কাজবাজগুলো তো হয়ে গেছে, এখন বাইরের কাজগুলো হয়ে গেলেই হয়ে যায় আর কি, দেখা যাক কতটা কি হয়, না হলে পরে উইকের জন্য আবার রেখে দিতে হবে। চলো পরে দেখা হচ্ছে। কেউ জামার মধ্যে লাগিয়ে দিল, কটা বাজে দেখো তো আমাদের এই ঘড়ির টাইম, একদম 4:30 বাজে, রেডি হয়ে গেছি একদম। আয় সবাই একটু দেখা, এই দেখো শিনি, তোমার চুল কত বড় হয়ে গেছে দেখো একটু, এই দেখো শিনির চুলটা কত বড়, আরে পিছনে যা, কত বড় হয়ে গেছে। অতনও রেডি, জুতোটা বের করো না, আর ড্রেসিং টেবিলে লাইটটা বন্ধ করে দাও, সিনটি জানে আমি কোনটা পরবো, ট্রান্সপারেন্টটা। নাচ হচ্ছে, চলো এবার বেরোনো যাক। আগে যাব ঠাকুরের দোকানে, তারপর আর যা যা কাজ বাকি থাকবে সেগুলো পর পর করবো। ঘনুটা আজকে নেই তো, কোনো আওয়াজ নেই, কিছু নেই, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? চলো বেরোনো যাক। আর এই দেখো বড় ব্যাগটার মধ্যে মা সমস্ত জামা কাপড় কেচে আয়রন করে পাঠিয়েছে, বাড়ি আসি তারপর তোমাদেরকে দেখাবো। কি বৃষ্টি, ইয়ে থেকে ফেরার দিন, সুন্দরবন থেকে। হ্যাঁ চলো আমরা বেরোলাম। কি করছো মা? সুবি চলো, আমাদের এখানেও মেঘ করে এসছে, বৃষ্টি এই নামে সেই নামে অবস্থা, আর নাও হতে পারে, দেখা যাক। এর থেকে ভালো কিছু আর হতে পারে? এটা তো গাড়িতেই যাচ্ছে গো, শেওড়াফুলি থেকে জল নেবে তো। জয় শিব শম্ভু।
বাজে এখন 6টা। ঠাকুরের এখানে কাজ আমাদের হয়ে গেছে, এটা নিয়েই টেনশনে ছিলাম যে হবে কি হবে না, দোকান খোলা থাকবে কি থাকবে না। এটা আমাদের বহু পরিচিত দোকান, এখান থেকেই আমরা সিংহাসন, আমাদের লক্ষ্মী, গণেশ সবকিছুই এখান থেকে নিয়েছি। আর এবার মনসা ঠাকুরটা নিলাম, তারপর লোকনাথ বাবা, বজরং বলি সব আস্তে আস্তে পাথরের করে নেবো। ইচ্ছা আছে, এখন ভগবান চাইলে একদিন ঠিকই হবে। আর অতনুর খুব ইচ্ছা একটা বড় শিবলিঙ্গের, তারাপীঠ থেকে যে শিবলিঙ্গটা নিয়ে এসে তাতেও ওর মন ভরেনি, আরও বড় একটা শিবলিঙ্গর দরকার। আবার যদি বড় সড়ো কোনো ঠাকুর ঘর আমার হয় ভবিষ্যতে, যদি ঠাকুর দেয় তবে নেওয়া হবে। তো এখন আমরা যাব হচ্ছে গ্রেট স্ট্যান্ডে, কিছু না একটা জিনিস নেওয়ার আছে, তো সেটা দেখে আসি, যদি পছন্দ হয় তো নিয়ে নেব। আর তারপর যাবো সিনটির স্কুল ব্যাগ, ড্রেস না সরি পুজোর ড্রেস বলতে পারো, কিনতে। চল যেতে যেতে মাকেও দর্শন করে নে, এক মাকে দর্শন করে আসলি আরেক মাকে দর্শন করে নে। এখন এলাম রিলায়েন্স ডিজিটালে, আগে এখানে গিয়ে দেখি, তারপর এখানে যদি পছন্দ না হয় তাহলে পরে যাবো ব্রিটিশটা। চলো সিনে নেমে গেল। বাজে এখন 7:16। রিলায়েন্স ডিজিটালে আমাদের কাজ হয়ে গেছে। আর ওরা তো বললো, ইমার লাইটটাই তো অফ হয়ে গেল গো। ওরা তো বললো ভালোই হবে, কি নিয়েছি না নিয়েছি ডেলিভারি হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কবে ডেলিভারি হবে বললো? কাল অথবা পরশু ডেলিভারি হয়ে যাবে। আর ইনস্টলেশনটা আমরা ঠিক করব কবে হচ্ছে, কারণ একটু জায়গার ব্যাপার আছে, জায়গাটা একটুখানি ঠিকঠাক করে নিই। ঠিকঠাক করে নিই তারপর। এখন আমরা যাচ্ছি, ওরে বাবু পিছন থেকে আবার আওয়াজ, কোথায় যাচ্ছি ভুলেই গেলাম। রেডিমেড সেন্টার। তরিত বাজার বল, জামা জুতো, পাগলি আংটিটা কোথায়? চলো, আমাদের তরফ থেকে বাবুর পুজোর শপিং পুরো কমপ্লিট। ড্রেস জুতো সব কেনা হয়ে গেছে, শুধু স্কুল ব্যাগটাই পাওয়া যায়নি। আবার নেক্সট সানডে আসবো। স্কুল ব্যাগটা, এসিটা অন করো না গো, প্রচন্ড ওয়াটার বোতল নেওয়া হয়ে গেছে। এখন কোথায় যাবো? দেখি কোথায় যাই। আমাদের যেসব কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে, এখন দেখি কোথায় যাই। মা কি ভাবছো? বেগুনি। হাতে কি হয়েছে? হাতে পুড়ে গেছে, বললাম না সেদিন ছাতা লেগেছে। এগুলো কি আলুরই না বেগুনি? ওইটা বেগুনের, এটা আলু। কি করে লেগেছে? ইমা কি কালকেই কদিন আগেই বললাম যে বাসের ভেতরে ঢুকে বসবি বলে। বাজে এখন 9টা, আমরা বাড়ি চলে এসেছি। প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে, কেন জানি না, ভালো লাগছিল না। তারপর এত কিছু কেনাকাটা করে না আর ইচ্ছা করছিল না কোথাও যেতে। তো মাকে ফোন করে বললাম একটু ভালো করে চা করো। তারপর এসে দেখি মা আলুরি বেগুনি এসব করছে। আলুরি এই কারণেই বলছি কারণ মা আলু দিয়ে করছে, একটা আলুর চপ বলতে পারো, না কালো জিরি দিয়ে করছে না, ওই জন্য আলুরি আর বেগুনি। প্রচুর শপিং করেছি, তোমাদেরকে দেখাবো। যদি মা এখানে এখন দেখে তাহলে এখানেই একবার দেখিয়ে দেবো। আর যদি বাড়ি গিয়ে লাইট ধরে না কেন, এই দেখো প্রচুর কেনাকাটা করেছি। আমার নিজের জন্য কিন্তু কিচ্ছু কিনিনি, সব ওর সিন্টির জন্য কেনা। আর ওর বাবা শুধু একটা জুতো কিনেছে। চলো পরে দেখা হচ্ছে। ঘেমে নিয়ে স্নান করে এসছে, কত কিছু খাবার দাবার। আমি বললাম এই মুড়ি ভাজাটা আমি আগেও খেতাম, বলো মা। মা ওকে বললে না তো খাটে রাখবি না, ওর বেলায় সব মাপ। হ্যাঁ ধুয়ে এনে দিলে পরে কি সব মিটে গেল মা?
খাবে মা গজা? পেটটা পুরো ঠাস হয়ে গেছে। একটু খেয়ে দেখো কি ভালো খেতে। বাজে এখন 10:50, সেই বাড়ি আসলাম, বাড়ি চলেই আসছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো যে আমার রান্নাঘরের টুলটা তো ভেঙে গেছে, এই যে টুলটা নিয়ে আসলাম। আবার বাইকে করে গেলাম, আর এতগুলো ব্যাগ, এখন এগুলো সব রাখতে হবে। আজকে আর এনার্জি নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো, এখন ফ্রেশ হব। রাতে ডিনার আর কিছু করছি না, কারণ আজকে বেলায় খাওয়া দাওয়া হয়েছে তো পেটটা ভার হয়ে আছে। তারপর বাড়িতে গিয়ে মুড়ি, বেগুনি, আলুরি সব খেলাম। আলুরি এই কারণেই বলছি, মা একটু স্পেশালভাবে করেছিল তো ওই জন্য আলুরি বলছি। বেগুনি আলুরি খেয়েছি, তো পেট একদম ভরে গেছে। সিনটির জন্য বিরিয়ানি রয়েছে সকালবেলা, মানে দুপুরবেলা আর কি, 2টো বিরিয়ানি আনা হয়েছিল, তো আমি একটা থেকে খেয়েছি, আর একটা থেকে অতনু আর সিনটি খেয়েছে, আর একটা আমি আমার জন্য ছিল, তো ওটা ধরাই রয়েছে, আমি একটুখানি খেয়েছি। তো যদি সিনটি খায় ওটা খাবে, আর মার ওখান থেকে ডিম সেদ্ধ খেয়ে এসছে, তারপর টুকটাক চুটুর পুটুর খেয়েছে, ব্যাস। তারপর আসার সময় টুলটা কিনে কল্পতরুতে গিয়ে সিনটির স্কুলের ক্লিপ আর আমি একটা নেল পলিশ কিনে চলে আসলাম। এই তো একটু ফ্রেশ হয়নি, চলো তারপর ব্লগটা এন্ড করছি। কি জানি কি বলে, কেন এই দেখো এখন মাপামাপি চলছে। যে এখন 1:15, বাড়িতে এসে এই যে সমস্ত কিছু এখানে টাল করে রেখেছি, আর মা সিন্ডের কেসটা কেচে একদম দেখো নতুনের মতো চকচকে করে দিয়েছে, প্রত্যেকটা জিনিস একদম চকচক করছে। এগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না, কালকে শেয়ার করব। আমার এখানে সিনটি ড্রেস, স্কুলের ড্রেস আছে, এমনি একটা জামা রয়েছে, এখানে অতনুর জামা, প্যান্ট, আমার জামা, যত এই 2টো জামা সুন্দরবনে পরেছিলাম সেগুলো সব কেচে আয়রন করে মা পাঠিয়েছে। এত লেট হলো একটাই কারণে, অতনুর সঙ্গে কিছু ডিসকাস করছিলাম। এই ঘরে কিছু চেঞ্জ করব, কিছু জিনিস অ্যাড হবে, সেই ব্যাপারে ডিসকাস সেই ব্যাপারে ডিসকাস করতে করতে লেট হয়ে গেছে। এখানে অতনুও শুয়ে পড়েছে, সেটি ঘুমিয়েই পড়েছে, অতনু ফোন দেখছে। আমি এখন এডিট করব যতক্ষণ না ঘুম পাই, কারণ চোখ মুখে জল দিলে পরে না ঘুমটা ঠিক আর পায় না, কিছুক্ষণ পরেই ঘুম আসে। ঘুমাবো। সিনটির জন্য নতুন একটা বোতল নিয়েছি, যে বোতলটায় জলও নিয়ে যেত, জল না লিক করছে কেন জানি না, বই টই সব ভিজিয়ে ফেলছে। একটা মিল্টনের বোতল কিনে দিলাম, ওর ফেভারিট কালার পার্পল, আর ওর 7টা মনে হয় 6টা না 7টা ড্রেস কিনে দিয়েছি, 2টো জুতো কিনে দিয়েছি, আর অতনু একটা জুতো কিনেছে। আর টুলটা তোমাদেরকে মনে হয় দেখিয়েছি যে রান্নাঘরের টুলটা ভেঙে গেছে, দিদির খুব অসুবিধা হচ্ছে, বসে কাজ করে তো, রুটি বেলে, তারপর সবজি কাটে, ওই টুকটাক। তারপর কল্পতরুতে গেছিলাম, সেটি স্কুলের জন্য ক্লিপ, আমি একটা নেল পলিশ, সেই টুকটাক কিনে কালকে সবটা তোমাদেরকে দেখাবো। আজকে আর বিশেষ করে একটু এনার্জি নেই। আজকে প্ল্যান ছিল যে সমস্ত কাজবাজ হয়ে গেলে কোথাও গিয়ে খেয়ে দিয়ে নেবো, তারপর হঠাৎ করে আমার আর ভাল লাগলো না, খুব চা খেতে ইচ্ছা করছিল, তার মনে হলো কি তাহলে বাড়ি যাই, মা চাটা ভীষণ ভালো করে। অতনুও বললো তাহলে চলো তোমার বাড়িতে। তারপর দেখি মাকে ফোন করলাম, তারপর মা বললো যে মা বেগুনি করে খাচ্ছে, আমি যে বেগুনি তো আমি খাই না। তার মাকে বললাম আলু দিয়ে কিছু একটা করো, তাই মা বললো তাহলে আলুরই করি। ফট করে কথাটা বলতে জানছি, ঠিক আছে আলুরই করো, মানে আলুর চপ আর কি। তারপর মুড়ি ভেজে দিল, শুকনো লঙ্কা দিয়ে, একটু শুকনো খোলায় মুড়িটা হালকা তেল দিয়ে একটু ভেজে দিয়েছে, শুকনো খোলায় লঙ্কাটা ভেজেছে আর কি। তারপর বেশ ভালো লাগলো, মচমচে হলো, খেলাম, চা খেলাম, আবার একটা কোল্ড ড্রিঙ্কস আনলো, সেটা খেলাম একটু। ওই খেয়ে পেট পুরো ভরে গেছে, এমনিতেই বেলায় খেয়েছি, বিরিয়ানি খেলে এমনিই পেটটা ভার ভার লাগে, তারপর ওই সব খেয়ে আর কারোরই খেতে ইচ্ছা করছে না। তারপর চিনটি আসার সময় ডিম সেদ্ধ খেয়ে আসলো, ব্যাস। আর রাতের ডিনারেই আমরা গিয়েছিলাম রিলায়েন্স ডিজিটালে। বেসিক্যালি আমি গেছিলাম একটা, না এখন বলবো না, আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো ওই ঘরের একটু চেঞ্জেস হবে, একটু টুকটাক কাজ করানোর আছে, সেগুলো নিয়েই অতনু আর আমি ডিসকাস করতে করতে লেট হয়ে গেছে। তো চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই,
বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।